ঈদ মানে আনন্দ, কিন্তু সেটা সবার জীবনে না। 2019 সালে এই রমজানের ঈদে সবাই যখন নতুন পোশাক পরে ঈদের নামাজে যাচ্ছিল, তখন আমরা দুইটা ভাই বাপের লাশ কাঁধে নিয়ে ঈদগাহ মাঠে যাচ্ছিলাম ঈদের নামাজ ও বাপের জানাজা নামাজ পড়ার উদ্দেশ্যে। ঈদের নামাজ শেষে আব্বার জানাজা অনুষ্ঠিত হইল। সবাই আমার আব্বার বিদায় আত্মার মাগফিরাতের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন। 2025 সালের কোরবানি ঈদে আমি কারাগারে বন্দী। ঈদের নামাজ শেষে বনফুল মাঠে, বনফুল বিল্ডিং এর সামনে যে মাঠটা, নামাজ শেষে আইরে কান্নার রোল। বাবার বয়সী মানুষেরা সালাম ফিরে মোনাজাত শেষ করেই একে অপরকে জড়িয়ে ধরে কোলাকুলি, আহারে কান্না। সেই কান্না আমিও কেঁদেছিলাম সেদিন। আজকে কারাগারে বন্দী আমাদের লক্ষ লক্ষ সহযোদ্ধা ভাইরা, জানি তারা কতটা কষ্টে আছে, কতটা দুঃখে আছে। তবে এই শোককে শক্তিতে পরিণত করতে হবে। আগামী 2027 সালে পবিত্র রমজানের ঈদ যেন আমরা সকলে পরিবারের সাথে বাড়িতে বসে নির্বিঘ্নে পালন করতে পারি, উদযাপন করতে পারি আনন্দের সহিত। সেই ব্রত ভিতরে কাজে লাগাতে হবে, সেভাবে আমাদের এগিয়ে যেতে হবে, কাজ করতে হবে। সবাইকে জানাচ্ছি ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম।